জিম জিম হা খ এই তিনটি হরফের আলোচনায়। বোর্ডটা মুছে ফেলি। তো জিম হা খ, জিমের এই যে রূপটি দেখতে পাচ্ছি, শব্দের শুরুতে আসলে এই রূপ হবে, শব্দের মাঝখানে শব্দের মাঝে আসলে এই রূপ হবে, অনুরূপভাবে হা শব্দের মাঝখানে আসলে এই রূপ হবে, শব্দের শেষ দুঃখিত, অনুরূপভাবে হা শব্দের শুরুতে আসলে এই রূপে হবে, শব্দের মাঝখানে আসলে এই রূপে হবে, খ শব্দের শুরুতে আসলে এই রূপে হবে, শব্দের মাঝখানে আসলে এই রূপে হবে, এবং শব্দের শেষে যদি আসে তাহলে এই রূপ। তো জিমকে আমি এভাবে এই রূপ, জিমের এই রূপটা কিভাবে আসলো তোমাদেরকে আমি একটু বুঝিয়ে বলি। দেখো, এই যে আমি হচ্ছে জিম নিয়ে নিলাম, জিম শব্দের শুরুতে আসলে কিভাবে হবে, এভাবে হবে, অর্থাৎ আমি জিমের এতটুকু মুছে ফেলেছি, সাথে সাথে আমার জিমের প্রথম রূপটা বের হয়ে গেল। শব্দের মাঝখানে আসলে জিম কিভাবে লিখবো আমরা, এইভাবে লিখবো। এইটা থেকে আরো কমিয়ে ফেলেছি, যেটার মাধ্যমে আমাদের কি হয়ে যাচ্ছে, জিমে হরফটা যখন মাঝখানে আসবে সেই রূপটা পেয়ে যাব। এই হলো জিম। অনুরূপভাবে আমি যদি জিমের নোক্তাটা মুছে দিই, হা হয়ে যাবে। যদি উপরে একটি নোক্তা দিই তাহলে হয়ে যাবে হ। তো জিম হা খ এই তিনটি হরফ আমরা এই হরফগুলোর নোক্তা দিয়ে তাদেরকে চিনি। তো জিম হা খ এই তিনটি হরফ আমরা নোক্তা দিয়েই চিনে যাব, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা,